জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তিনি। ১৯৯১ সালের পর অনুষ্ঠিত ভোট যুদ্ধে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে হারান সদা হাস্যোজ্জ্বল এই প্রবীণ নেতা। ধৈর্যশীল, সংযত ও সংগ্রামী নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উত্তাল সময় প্রত্যক্ষ করেছেন তিনি। ছাত্র জীবনে যুক্ত হন রাজনীতির সঙ্গে। ৬০-এর দশকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক পথ চলা। শিক্ষা জীবন শেষে যোগ দেন সরকারি চাকরিতে। অর্থনীতির শিক্ষক হিসেবে ঢাকা কলেজে শুরু হয় তার কর্মজীবন। কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে বেশিদিন পেশাগত জীবনের গণ্ডিতে আটকে রাখতে পারেনি। ১৯৮৬ সালে চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ১৯৮৮ সালে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি যুক্ত হন বিএনপিতে। শুরু হয় তার জাতীয় রাজনীতির নতুন অধ্যায়। ১৯৯২ সালে হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি নেতৃত্বাধীন সেই সরকারের সময়ে কৃষি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পরে দায়িত্ব পান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। ২০১৬ সালে হন বিএনপির মহাসচিব। রাষ্ট্রপতি পদে নির্বাচন করার আগে সম্প্রতি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। স্ত্রী ও ২ মেয়ে নিয়ে সাজানো জীবন তার। এবার নতুন দায়িত্ব নিয়ে ফের দেশ সাজানোর কাজ শুরু করবেন নেতা, তেমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, হ্যালো।